চেষ্টা তো করি দাদা। না, এই মাংসটা একটু বাড়াইছি ওজন, এটা দুজনে 200 গ্রাম চিকেনে 10 টাকা বাড়াইছি। না, দুটোই বলছি। ওটা 2000 ml, ওটা 330 টাকা। এইটা দেবো দাদা? হ্যাঁ, ওরকম মাছ কিনে গেছে। হ্যাঁ, কী দেবো না? হাফ চাইলে হাফ দেই, গোটা চাইলে গোটা দেই। পুজোর সময় তো মোটামুটি কটা পর্যন্ত খোলা ছিল? পুজোর সময় নবমীর দিন 5:30 অবধি খোলা ছিল, আর অষ্টমীর দিন যা মাল করেছিলাম 1:30 টাইম তো শেষ হয়ে গেছিল। লোকে লাইন দিয়ে বিরিয়ানি খাচ্ছে, পাওয়া যায়। হ্যাঁ, এর একটা আলাদাই মজা। তুমি কাজ করো, কাজের একটা মজা আলাদা, বসে বসে থাকার মজাটা আলাদা। হবে তো ভাই? পিস কি লোককে দেখিয়ে দেখিয়ে দাও নাকি, মানে একদম যার যেটা পছন্দ সেইভাবে দাও নাকি? কি বলো তো দাদা, ধরো একটা বিরিয়ানির দাম 270 টাকা, এবার হয়তো খাবে সিনার পিস, আমি দিলাম তাকে উইংসের পিস, ওটা মন পড়ছে না। ওই জন্য যদি আমরা একটু জিজ্ঞাসা করে দিই, তাহলে তার মন মতন খাবারটা তো পাবে। এবার যে দেখা গেলো অনেক সময় যখন খুব একটা ভিড় হয়ে যায়, তখন হয়তো ওইটা একটু কম বলতে পারি। না, এরকম হয়নি কোনো দিন। হয়তো না থাকলে তখন হয়তো তাকে বলা হয় যে 5 পিসের ভিতরে দাদা এটার ভিতরে কোনটা দেবো। আচ্ছা, আমরা তো এসে সবাই ভালো ভালো বলছি, এরকম হয়েছে কোনো লোক এসে না দাদা বিরিয়ানি ভালো না? হ্যাঁ, বলেছে। হ্যাঁ, না না, তো আমি জিজ্ঞাসা করলাম, এই তো মাস দুয়েক আগে বললো ওরা 4 জন এসেছিল, তা 3 জন ভালো বলেছে, একজন বলছে দাদা জঘন্য বিরিয়ানি। তা আমি বললাম দাদা জঘন্যটা কী কারণে বলো? বলছে তুমি আমাকে সিনার পিস দিয়েছো। আমি বললাম পিসটা আপনাকে দেখা দিয়েছিলো? বললো হ্যাঁ। তা বলছে আমি বুঝতে পারিনি ওটা সিনার পিস। তাহলে এর জন্য কি বিরিয়ানিটা পুরো জঘন্য? বলে আমার কাছে লাগিয়েছে। আমি বললাম তাহলে এটা কী করা যায়? 3 জন ওনাকে যা বললো আর কি, আমার আর কিছু বলা লাগেনি। দেবো দাদা। মটন চাপ এসে, হ্যাঁ চাপে